দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট। যদি ভাঙন দেখা দেয়, খুবই খারাপ অবস্থা হয়, তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক সশরীরে আপনাদের মাঝে হাজির হব। দেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন ব্যারিস্টার সুমন, যে আশ্বাস আবারও নিজে মুখে দিয়েছেন পালিয়ে যাওয়া এই আওয়ামী লীগ সদস্য। সুমন বলেন তিনি যথাসম্ভব টাকা পয়সা দিয়ে হলেও বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করবেন। এমনকি প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের কাছেও অনুরোধ করেছেন যেন দ্রুতভাবে পদক্ষেপ নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান তিনি। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। গত 5 আগস্টে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার আগেই পালিয়েছেন ব্যারিস্টার সুমন, কেননা পদত্যাগের পরে আর কোনো আওয়ামী লীগ সদস্যকে পালিয়ে যেতে দেওয়া হয়নি। আর সেই দিকগুলি বিবেচনা করে হাতে সময় থাকতেই দেশ ছেড়ে পালিয়ে যান সুমন। এদিকে গত 2 দিন আগে থেকেই ভারতের গেট খুলে দেওয়ায় বিপদগ্রস্ত হয়ে পড়েছে দেশের প্রায় 8টি জেলা। এমনকি সেই সাথে আহতের পাশাপাশি নিহতের সংখ্যাও দেখা গেছে। অন্যদিকে বন্যার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্যারিস্টার সুমন। তিনি যেহেতু দেশে নেই তাই এদেশের সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এমনকি সবশেষে এটাও বলেছেন অবস্থার কোনো পরিবর্তন না হলে তার পক্ষে আর দূরে থাকা সম্ভব হবে না, অর্থাৎ বন্যার্তদের পাশে দাঁড়াতেই আবারও দেশের মাটিতে পা রাখবেন সুমন। যদি ভাঙন দেখা দেয়, খুবই খারাপ অবস্থা হয়, তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক সশরীরে আপনাদের মাঝে হাজির হব। তবে সুমনের এমন মন্তব্যের পরে সাধারণ জনতার মধ্যে আগের তুলনায় এবার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বলা হচ্ছে 2022 সালে সিলেটের বন্যায় মানবতার ফেরিওয়ালার সাজ দিয়েছিলেন সুমন, যার একটাই কারণ ক্ষতিগ্রস্তদের সহযোগিতার অজুহাতে নিজের পকেটও গরম হতো। আর যদি শুধুমাত্র জনতার দিকেই তার লক্ষ্য থাকত তাহলে নিশ্চয়ই দেশ সংস্কারের আন্দোলনে ছাত্র বিরোধী হতে পারতেন না তিনি। অর্থাৎ পরিশেষে সকলের একটাই মন্তব্য, এবারের বন্যাতেও নিজের পকেট গরম করতেই দেশে ফিরতে চলেছেন ব্যারিস্টার সুমন। তবে তাকে ছাত্র জনতা কতটুকু গ্রহণ করে নেবে সেটাই এবার দেখার পালা।